শ্রম আইনকে সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের লক্ষ্য। শ্রম আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বেতন কেটে রাখার আইনি নিয়মাবলী সম্পর্কে। আলোচনার শুরুতেই আপনাদের জন্য প্রশ্ন: বেতন কেটে রাখার ক্ষেত্রে মালিককে সুনির্দিষ্ট কোন কোন নিয়ম মেনে চলতে হয়? কী কী কারণে মালিক আপনার বেতন কাটতে পারেন? বেতন কাটা কখন অবৈধ? এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেতন শ্রমিকের মৌলিক অধিকার, তবে নির্দিষ্ট কিছু কারণে শ্রমিকের বেতন কাটা বৈধ। বাংলাদেশ শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015 অনুযায়ী বেতন কাটার সুনির্দিষ্ট শর্ত ও নিয়মাবলী রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বেতন কাটার বৈধ কারণ, জরিমানা সংক্রান্ত বিশেষ বিধান, শ্রমিকের অধিকার এবং মালিকের দায়িত্ব। তবে এগুলো জানার আগে প্রথমেই আমরা জেনে নেব জরিমানা সংক্রান্ত কিছু বিশেষ বিধান সম্পর্কে। শ্রমিকদের বেতন থেকে জরিমানা করার ক্ষেত্রে আইন কিছু শর্ত আরোপ করেছে। প্রথমে আসি জরিমানার সীমা সম্পর্কে। কোনো মাসে একজন শ্রমিকের বেতনের 1/10 বেশি জরিমানা করা যাবে না। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কোনো শ্রমিকের মাসিক বেতন যদি 10,000 টাকা হয়, তাহলে শৃঙ্খলা ভঙ্গের কারণে তার উপর জরিমানা আরোপ করলে সর্বোচ্চ 1,000 টাকা বেতন কাটা যাবে। এরপর আছে বয়সসীমা। 15 বছরের কম বয়সী শ্রমিকদের উপর কোনো জরিমানা আরোপ করা যাবে না। সময়সীমা সম্পর্কে বলা আছে, জরিমানা আরোপের 60 দিনের মধ্যে তা আদায় করতে হবে। লিপিবদ্ধকরণ: সমস্ত জরিমানা বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর ফরম 12 অনুযায়ী রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। ব্যয়: আদায়কৃত জরিমানা শুধুমাত্র শ্রমিকদের কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে। উদাহরণ হিসাবে বলতে পারি, কোনো মালিক চাইলে কারখানার শ্রমিকদের জরিমানার টাকা দিয়ে তাদের জন্য বিশ্রামের ঘর নির্মাণ করে দিতে পারে। এখন আসি বেতন কাটার বৈধ কারণসমূহ কী কী। বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 125(2) অনুসারে বেতন কাটার বৈধ কারণগুলো হলো: কাজে অনুপস্থিতি। শ্রমিক যদি বিনা অনুমতিতে কাজ থেকে অনুপস্থিত থাকেন, তবে সেই সময়ের বেতন কাটা বৈধ। উদাহরণ হিসাবে বলা যায়, একজন শ্রমিককে প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার কথা। একদিন তিনি দুপুর 2টার পরে কাজে আসেন, তার সেই দিন অনুপস্থিত সময়ের বেতন কেটে রাখা বৈধ। ক্ষতি বা লোকসানের জন্য কর্তন: শ্রমিকের গাফিলতিতে যদি মালিকের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, তবে তদন্ত শেষে ক্ষতির পরিমাণ বেতন থেকে কেটে রাখা যেতে পারে। একটা উদাহরণ দেই, কোনো একজন শ্রমিক যদি অসতর্ক থাকার কারণে একটা মেশিন ভেঙে ফেলেন এবং তদন্তে তার দোষ প্রমাণিত হয়, তাহলে মেশিনের ক্ষতির জন্য তার বেতন থেকে টাকা কেটে রাখা যাবে। অগ্রিম ঋণ বা কর্জ আদায়: শ্রমিক যদি অগ্রিম ঋণ নিয়ে থাকেন, তাহলে তা ধীরে ধীরে কিস্তিতে কাটা যাবে। উদাহরণ হিসাবে বলা যায়, যদি কোনো শ্রমিক 5,000 টাকা অগ্রিম নেয়, তাহলে মাসে 500 টাকা করে 10 মাসে সেই টাকা কেটে রাখা যাবে। সরবরাহকৃত বাসস্থান ও সেবা: মালিক যদি বাসস্থান বা সেবা সরবরাহ করেন, তবে তার জন্য বেতন কাটা বৈধ। উদাহরণ হিসাবে বলা যায়, কারখানার মালিক শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা করেছেন, তাহলে তিনি আবাসনের খরচ বাবদ বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে রাখতে পারবেন। আয়কর ও আদালতের আদেশ: শ্রমিকদের পদেয় আয়কর বা আদালতের নির্দেশে বেতন কাটা বৈধ। এখন আমরা আলোচনা করব বেতন কাটার পদ্ধতি কী। মালিকের জন্য বেতন কাটার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক, যেমন লিখিত নোটিশ। শ্রমিককে বেতন কাটার কারণ লিখিতভাবে জানাতে হবে। এরপর আছে নথি সংরক্ষণ। সমস্ত জরিমানা বা কর্তনের তথ্য বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর ফরম 12 এবং ফরম 39 অনুযায়ী সংরক্ষণ করতে হবে। বেতন কাটার সীমাবদ্ধতা: বেতন কাটার ক্ষেত্রে আইন ও ন্যায় বিচার মেনে চলা জরুরি। এখন আমরা আলোচনা করব শ্রমিকের অধিকার সম্পর্কে। শ্রমিক যদি মনে করেন তাদের বেতন অন্যায়ভাবে কাটা হয়েছে, তাহলে কি করবেন? প্রথমে মালিকের কাছে লিখিত অভিযোগ জানান। যদি মালিক বিষয়টি সমাধান না করে, তাহলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক অথবা উপমহাপরিদর্শকের কার্যালয়ের উপমহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ জানাতে পারেন, অথবা
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা ডাইপের হেল্পলাইন নাম্বার 16357-এ ফোন করুন। এটা একটা টোল ফ্রি নাম্বার এবং এখানে কল করে অভিযোগ জানাতে কোনো পয়সা খরচ হয় না। এছাড়া আপনি চাইলে শ্রম আদালতেও অভিযোগ দায়ের করতে পারেন। বেতন শ্রমিকের মৌলিক অধিকার। বেতন কাটা হলে মালিককে অবশ্যই আইন মেনে কাটতে হবে। শ্রমিকরা যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন সেদিকে নজর দেওয়া জরুরি। কোনো সমস্যা হলে ডাইপ বা শ্রম আদালতের সাহায্য নিন। আপনার অভিজ্ঞতায় বেতন কাটার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? মন্তব্যে শেয়ার করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।